পানির বরজের পাশে একটি গর্তের মধ্যে সুপারি পাতা দিয়ে ঢেকে রাখা অবস্থায় ৩.৫ বছরের আহসান বিশ্বাসের লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ছুটে আসেন স্বজনেরা, দেখতে পান একমাত্র ছেলের নিথর দেহ। শুক্রবার বিকেলে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার চরকচুরিয়া গ্রামের নানা ফিরোজ আহমেদের বাড়ি থেকে খেলতে বের হয়ে নিখোঁজ হয় আহসান। খুঁজে না পেয়ে ওই দিন রাতে শিশুর বাবা মোল্লাহাট থানায় সাধারণ ডায়েরি করেন। এ ঘটনার একদিন পর পলিথিন ও সার্জিক্যাল টেপ দিয়ে হাত পা ও মুখ বাঁধা অবস্থায় মিলল তার লাশ। ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। নিষ্পাপ শিশুটি হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্বজন ও এলাকাবাসীর। আমার অবশ শিশু, আমার 3 বছরের বাচ্চা, আমার বাচ্চার মুখে টেপ মারছে, আমার বাচ্চার হাতে টেপ মারছে, আমার বাচ্চার পায়ে টেপ মারছে, আমার বাচ্চা সব জায়গায় টেপ মারে আমার বাচ্চারে খানার ভিতরে রাখছে। আমার বাচ্চা, আল্লাহ তুমি যে আমার বাচ্চাকে হত্যা করছে, আল্লাহ তুমি তার সঠিক বিচার দিও। যেটা বোঝা যায় এটা পরিকল্পিত হত্যা। 3টা পলিথিন প্যাকেট এর মুখ দিয়ে ঢাকা। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। জমি সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড দাবি শিশুটির নানা ফিরোজ আহমেদের। জমি নিয়ে দীর্ঘদিন আমার সাথে কেচাকেচি, সালিশি হয়েছে, গ্রামে সালিশি হয়েছে, ইউনিয়ন সালিশি হয়েছে, থানায় সালিশি হয়েছে, কোর্টে কেস চলছে। এখন কোনোটা আমার সাথে পারে না, তাই আমার দমন করার জন্য, আমার মেয়ের ক্ষতি করার জন্য, আমার অর্থদণ্ডী করার জন্য আমার এই নাতিরই মারিয়ে ফেলাইছে। অপরাধীদের আইনের আওতায় আনার আশ্বাস পুলিশের। নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে বলে আমাদের প্রাথমিক ধারণা। তার হাত পা এবং মুখ টেপ দ্বারা, যেটা যে আমাদের সার্জিক্যাল টেপ, এই টেপ দ্বারা তাকে পেঁচিয়ে পলিথিন এবং প্রাথমিকভাবে আমরা ধারণা করছি যে এটা শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। আমরা সব কিছু বিষয় মাথায় রেখেই তদন্ত কার্যক্রম চালিয়েছি। যারা অপরাধী বা এই দুষ্কর্মের সহযোগী, যারা এই জঘন্য কাজটি ঘটিয়েছে, তাদেরকে আমরা দ্রুত আইনগত ব্যবস্থা তাদের বিরুদ্ধে গ্রহণ করতে সক্ষম হব বলে আশাবাদী। আহসান বিশ্বাস নড়াইলের নড়াগাতি উপজেলার চরশুকতাইল গ্রামের কামরুজ্জামানের ছেলে। মায়ের সঙ্গে নানা বাড়িতেই থাকত সে। সময় সংবাদ, বাগেরহাট।